সোলমেট জার্নি, ডিভাইন গাইডেন্স। এখানে যে এনার্জি কার্ডটি আছে, প্রথমেই আছে কার্ডে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার। তো আপনি আপনার রিলেশন নিয়ে চিন্তিত আছেন, তার কারণ হচ্ছে একটাই, ফাইন্যান্স, অর্থাৎ আর্থিক কিছু প্রবলেম আছে। বোথ জেন্ডার যারা আছেন, আপনি বা আপনার পার্টনার, ফাইন্যান্স নিয়ে চিন্তায় আছেন। দুজনের মধ্যে কেউ একজন বা দুজনে, সেই জন্য আপনি চিন্তা করছেন আপনাদের রিলেশনটা কি হবে না হবে। সেটা একটা চিন্তার কারণ হতে পারে। কারো ক্ষেত্রে ফাইন্যান্স, আর্থিক প্রবলেম, কারো ক্ষেত্রে কেরিয়ার, এই প্রবলেমের জন্য চিন্তায় আছেন আপনি বা আপনার পার্টনার, একজন বা দুজন উভয়। এখানে ম্যাসকুলিন ফেমিনিন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, যে গাইডেন্স আছে গাইডেন্স। এবং কারো কারো ক্ষেত্রে প্রবলেম হতে পারে, স্ট্যাটাস প্রবলেম হতে পারে, বা স্ট্যাটাস এর জন্য প্রবলেম হতে পারে আপনার রিলেশনে। এরকম এনার্জি আছে এই কার্ডে। নেক্সট আছে ফর গিভিং অ্যান্ড লার্নিং। কারো কারো ক্ষেত্রে এটা কার্মিক সোল পার্টনার হতে পারে। কার্মিক সোল পার্টনার মানে, আপনাদেরকে বলে রাখি, যারা নতুন দেখছেন বা নতুন এরকম সিচুয়েশনে এসছেন, কথাটা নতুন শুনছেন, কার্মিক সোল পার্টনার হচ্ছে তারাই যাদের সঙ্গে আপনার রিলেশন হবে কিন্তু বিয়ে হবে না। এটাই হচ্ছে এখানে, ওই জন্য দেওয়া আছে ফর গিভিং অ্যান্ড লার্নিং। এটা শেখানোর জন্য আপনাদের জীবনে আসে তারা। শেখানো বলতে, কিছু পাস্ট লাইফের কার্মা থাকে আমাদের, সেই পাস্ট লাইফের কার্মাগুলো এই লাইফে হিল করতে হয়, কিংবা এই লাইফে সেগুলো রিমুভ করতে হয়। পাস্ট লাইফের কার্মার জন্য এটা আসে। যারা কার্মিক পার্টনার, কার্মিক লাভ পার্টনার তারাই, এদের সঙ্গে রিলেশন হবে কিন্তু ম্যারেজ পর্যন্ত বিষয়টা যাবে না। সেগুলো থেকে একটু সাবধান থাকতে পারেন। বা কারো কারো ক্ষেত্রে এই সিচুয়েশনটা আপনারা পার করেছেন, ম্যাসকুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে। কার্মিক পার্টনার আছে অনেকের ক্ষেত্রে, কার্মিক পার্টনার থেকে সাবধানে থাকুন। আপনার জীবনে আসবে কিন্তু ম্যারেজ পর্যন্ত বিষয়টা যাবে না। তাদেরকে বলা হয় কার্মিক পার্টনার। রিলেশন হবে, কিছু সময় পরে ব্রেকআপ। এটাই হচ্ছে কার্মিক পার্টনার সোলমেট জার্নিতে। এন্ড অফ দ্য ফাইনাল ম্যারেজ পর্যন্ত যাবে না বিষয়টা। নেক্সট কাজ হচ্ছে কার্ড, ইট ইজ সেফ ফর ইউ টু লাভ। কারো কারো ক্ষেত্রে এটা সোলমেট পার্টনার হতে পারে। মাল্টিপল এনার্জি থাকে এরকম জেনারেল রিডিং এ। কারো কারো ক্ষেত্রে কার্মিক পার্টনার হতে পারে ব্যাড কার্মিক পার্টনার, তাদের সঙ্গে রিলেশন হবে কিন্তু ম্যারেজ পর্যন্ত যাবে না বিষয়টা। কিছু সময় পর টক্সিক রিলেশন হয়ে যাবে। এবং কারো কারো ক্ষেত্রে ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, কারো কারো ক্ষেত্রে এটা সোলমেট জার্নি। তো তাদের ক্ষেত্রে সেফ আছে রিলেশনটা, কিছু এনার্জি থাকতে পারে এরকম। নেক্সট আছে রিইউনিয়ন ফ্যাক্টরস। সেই আবার একই এনার্জি আসছে। যে কার্ডের মিনিং যেটা ছিল, 3 নম্বর যে কার্ডটা ছিল এখানে ভিডিওতে, ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, এটা হলো রিইউনিয়ন ফ্যাক্টর। যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে অনেক সময় ধরে, কারো কারো ক্ষেত্রে পুরানো পার্টনার আবার তাদের সঙ্গে আবার রিলেশন হতে পারে। এটা আপনারা ভাবছেন হয়তো কেউ কেউ আছেন এরকম, এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে রিইউনিয়ন ফ্যাক্টর, মানে এক্সের সঙ্গে আবার রিলেশন। কিছু এরকম এনার্জি থাকতে পারে আপনাদের, যা দেখছেন কিছু মানুষের। নেক্সট আছে ফ্ল্যাট। ইয়েস, আবার একই এনার্জি, এক্স কিংবা নতুন নিউ, এটা হতে পারে। যারা এক্স এর কথা ভাবছেন আবার নতুন করে ফ্ল্যাট করছে বা রিলেশন আসতে চাইছে, সেটা হতে পারে। আর কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে, এখানে বোথ জেন্ডার ম্যাসকুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে এটা হতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে নতুন রিলেশন, যারা সিঙ্গেল আছেন তাদের জন্য অফার আসতে চলেছে। এই জন্য এই কার্ডটা আছে ফ্ল্যাট এনার্জি, যেখানে সবসময় যে খারাপ সিচুয়েশন তার জন্য না, কিছু ভালো সিচুয়েশনের জন্য এটা এসছে। নতুন রিলেশন, যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন রিলেশন হতে পারে। নেক্সট আছে কোডিপেন্ডেন্সি, একটা ভাইটাল কার্ড। অনেকে আছেন যখন রিলেশনে আছেন একেবারে আসক্ত হয়ে গেছেন, বা অন্ধভক্ত যাকে বলা হয়, সেরকম না হন। আপনাদের এটা গাইডেন্স করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে সাবধানের জন্য। কি বলা হচ্ছে, কোডিপেন্ডেন্সি। নেক্সট এখানে কার্ডে যেটা আছে, অ্যাডিকশনস আর এফেক্টিং ইউর রোম্যান্স লাইফ। এটাই হচ্ছে মেন কথা এখানে। আপনি অ্যাডিক্টেড না হয়ে যান। রিলেশনে আছেন ঠিক আছে, মানে যার প্রতি রিলেশনে আছেন, অপোজিট জেন্ডার যেই হন না কেন, ফেমিনিন হন বা ম্যাসকুলিন হন, ম্যাসকুলিন বা ফেমিনিন, উভয়ের ক্ষেত্রে যে যিনি দেখছেন এটা, কোডিপেন্ডেন্স না হয়ে যান একেবারে, মানে আসক্ত না হন, অন্ধভক্তের মতো বিশ্বাস না করুন।
বলা হবে চিনুন জানুন, এটাই বলা হচ্ছে কোডিপেন্ডেন্সি, অ্যাডিক্টেড না হয়ে যান রিলেশনে। নেক্সট আছে হার্ট টু হার্ট কনভারজেশন। এটা হচ্ছে আরেকটা ভাইটাল কার্ড। যখন দেখবেন যে এরকম কিছু হার্ট টু হার্ট কানেকশন হচ্ছে, মানে আপনার মনের কথা আপনি মুখে বলছেন না, অন্য কেউ বলছে, তাহলেই বুঝবেন এটা সোলমেট কানেকশন পিওর। মানে নিজের মনের কথা যে আপনি যেটা বলতে চাইছেন বা যেটা ভাবছেন, অপোজিট যিনি আছেন তিনি সেটা বুঝে যাচ্ছেন, হার্ট টু হার্ট কনভারসেশন, তখনই বুঝবেন এটা সোলমেট কানেকশন, পিওর সোলমেট কানেকশন, শুদ্ধ সোলমেট কানেকশন যাকে বলা হচ্ছে সেটাই। নাহলে সেটা কার্মিক পার্টনার হতে পারে, ব্যাড রিলেশন হতে পারে, খারাপ কার্মিক পার্টনার হতে পারে। এরকম হার্ট টু হার্ট কনভারসেশন থাকবে, তখনই বুঝবেন এটা সোলমেট কানেকশন, পিওর সোলমেট কানেকশন, সেটা ম্যারেজ পর্যন্ত যেতে পারে। আর যারা ভাবছেন যে না ঠিক আছে টাইম পাস, সেটা আপনাদের ইচ্ছা, হার্ট টু হার্ট কনভারসেশনটা বুঝুন, তাহলে সেটা শুদ্ধ সোলমেট কানেকশন হয়। আনরিকোয়ার্ড লাভ, এটা আবার বলছি যারা লিডিং, কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গেল সাইড হতে পারে, মানে ওয়ান সাইড লাভ। সিঙ্গেল সাইড বলতে ওয়ান সাইড বলাটাই ঠিক, ওয়ান সাইড লাভ রিলেশন কারো কারো ক্ষেত্রে। এবং কারো কারো ক্ষেত্রে এই যে মাল্টিপল এনার্জি আছে, কোডিপেন্ডেন্স না হয়ে যান, এটা একটা আছে কোডিপেন্ডেন্সি, আসক্ত না হন। কারো কারো ক্ষেত্রে ওয়ান সাইডেড হতে পারে, কারো কারো ক্ষেত্রে এটা হার্ট টু হার্ট কনভারজেশন। এই যখনই হার্ট টু হার্ট কনভারজেশন হবে তখনই বুঝবেন যে পিওর সোলমেট কানেকশন, না হলেই ওয়ান সাইডেড লাভ। বাকি আপনাদের ইচ্ছা। দেখার জন্য থ্যাংকস।